রুগীকে তোমার সমস্যাটা কি বলো? তোমার পায়ে ব্যথা, হাঁটতে ভালো লাগে না, তা হলো আমি বুঝলাম। তো তুমি কি সুষম খাদ্য খাও না? আমি তোমাকে একটা স্লিপ রেখে দিচ্ছি। তোমাকে এই কাজগুলো করতে হবে, যেমন সুষম খাদ্য খাবে, তারপরে নিয়মিত ব্যায়াম করবে। ব্যায়ামের মধ্যে অনেকগুলো ব্যায়াম আছে যা তোমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে পেয়ে যাবে। আর তোমরা এই ব্যায়ামগুলো করবে আর স্বাস্থ্যকর খাবার খাবে। আর স্বাস্থ্যকর খাবার খেলে তুমি প্রতিদিন মাত্রা বুঝতে পারবে আর তোমার এই সমস্যাগুলো হবে না। আমি তোমাকে কয়েকগুলো ওষুধ লিখে দিচ্ছি, তুমি এগুলো কিনে খেয়ে নিও। আর প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাবে। এই নাও, তুমি এই ওষুধগুলো খাবে, পানিতে পেয়ে যাবে এগুলো। আর তুমি প্রতিদিন ব্যায়াম করবে আর স্বাস্থ্যকর খাবার খাবে। রুগীকে তোমার সমস্যাটা কি বলো? তোমার পায়ে ব্যথা, হাঁটতে ভালো লাগে না, তা হলো আমি বুঝলাম। তো তুমি কি সুষম খাদ্য খাও না? আমি তোমাকে একটা স্লিপ রেখে দিচ্ছি। তোমাকে এই কাজগুলো করতে হবে, যেমন সুষম খাদ্য খাবে, তারপরে নিয়মিত ব্যায়াম করবে। ব্যায়ামের মধ্যে অনেকগুলো ব্যায়াম আছে যা তোমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে পেয়ে যাবে। আর তোমরা এই ব্যায়ামগুলো করবে আর স্বাস্থ্যকর খাবার খাবে। আর স্বাস্থ্যকর খাবার খেলে তুমি প্রতিদিন মাত্রা বুঝতে পারবে আর তোমার এই সমস্যাগুলো হবে না। আমি তোমাকে কয়েকগুলো ওষুধ লিখে দিচ্ছি, তুমি এগুলো কিনে খেয়ে নিও। আর প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাবে। এই নাও, তুমি এই ওষুধগুলো খাবে, পানিতে পেয়ে যাবে এগুলো। আর তুমি প্রতিদিন ব্যায়াম করবে আর স্বাস্থ্যকর খাবার খাবে। খাওয়াইছে কিলা স্বাস্থ্য ভালো থাকতো, সবে সুষম খাদ্য খাইবাই, সময় মতো ভাত খাইবাই, সকালে রাস্তা করবাই, ভালো খাদ্য খাইবাই, খেলাধুলা করবাই, তো স্বাস্থ্য ভালো থাকবো, রেগুলার মাদ্রাসা খাইতে পারবাই। সবে খাদ্যগুলা করবাই। তোমার কোন খাদ্যগুলা প্রতিদিন আবার তোমার কি হয়? আমি মাদ্রাসায় আসি, আমরা প্রতিদিন সকালে ফজরের রক্ত নামাজে যাই, তারপরে কিছু সময় হাঁটাহাঁটি করি, তারপর নাস্তা করে যেমন রুটি এগুলো খেয়ে, তারপরে খাদ্য খেয়ে, তারপর কিছু সময় হাঁটাহাঁটি করে, তারপর আমরা গোসল করে তারপর আমরা মাদ্রাসায় চলে আসি। খেলা করে আমরা বিকালে, আর সময় মতো আমরা সব সময় মতো কাজ করি। তুমি এখানে খাইতে পারো। খেলাধুলা করবাই। বলে হাজিরা দিও বা ছাত্র এক নম্বর মিনাজ হোসেন, আজি জানাব বাদে আব্দুল্লাহ, রাহাত হোসেন। আপনি কালকে আইসেন? নাজমুল ইসলাম, আপনি তো আপনি আইসেন না। বাদে লাগারি ফাহিম হোসেন, হাবিব চাঁদ বিনার, হাফিজ আবু সাইদ, লাগারি শরীফ আহমদ। আচ্ছা, বাদে লাগারি হাবিব চাঁদ মাহবুব। আপনারা যে কালকে গেলেন, আপনারা কিটা আসিল? আমার শারীরিক অসুবিধা আছে। কিটা আসিল অসুবিধা? আমরা মালাডিকে বলবো। আমার পায়ে ব্যথা, আমার হাঁটতে পারবো না। তুমি কিটা আর কোনটা সেটা পেট্রোল সমস্যা দেন। ওরা হাত বেশি খাওয়ার জন্য পেট্রোল তো তাই না তো স্যার ভালো লাগবে ম্যাডাম। জোরে বলবা, জোরে বলবা। এখন হইছে গাড়ি, তুমি যে কালকে আইতা না, আমরা এখন একজন ডাক্তার আছে, তিনি নিচে যাইবাই। একজন নাজমুল, তোমার কি অসুবিধা?
তোরা সিলা কিদাল কাজ দিস ভলিউম বাড়াবে দরকার আমরা মাসা দুটো মাক্কা দুটো বলো তোর রুটলে আইনি তোমার দেখি ওলা পায়া ডাক্তার ধরে জানি তো আইছে ডাক্তার গেছে মনে হয় ওষুধ দিছে তো আমরা মাদ্রাসা আছে ডাক্তার আছে এগুলো নিচে যাই ভাই একদিন না বললে তা পালন করবা আচ্ছা এখন এইবার আসলে গেছে জটিল সমস্যা এটা জ্বর উঠেছে না বাবা জ্বর উঠেছে তুমি কি প্রতিদিন ব্যাগে পিছু নাকি ঘুরে বলো তুমি প্রতিদিন ব্যাগে পিছু নাকি না তাহলে তোমার জঙ্গলে কাজ হয় না একটু সময় তোমার জ্বরের কারণটা কি? বাস বাস এখন ঠিক আছে তুমি ওই ওষুধগুলো খাবে আর তুমি নিয়মিত ব্যায়াম করবে স্বাস্থ্যকর খাবার খেলে তোমার তো জ্বর উঠার কোনো কথা নেই ঠিক আছে এই যে ওষুধগুলো মনে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ডাক্তার নাফিস তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলছি কয়েকটা কথা বলবো সেগুলো হচ্ছে তোমরা প্রতিদিন সুষম খাবার খাবে যেমন খাবারের মধ্যে থাকতে পারে মাছ মাংস শাকসবজি বেশিরভাগ শাকসবজি খাবে কারণ শাকসবজি অনেক ভিটামিন পাওয়া যায় গেন্ডা আলু ডিম খাবে আলু খাবে অনেক সুষম খাবার খাওয়ার পদ্ধতি আছে সেগুলো খাবে আর শারীরিক দিক থেকে বলা যায় তোমরা অনেক ব্যায়াম করতে হবে যেমন কঠোর পরিশ্রম করতে হবে অনেকগুলো ব্যায়াম আছে যেগুলো করতে হবে আর নিয়মিত দৌড় করতে হবে নিয়মিত দৌড় করতে হবে দৌড়াদৌড়ি করতে হবে শরীর ফিট রাখতে হবে শরীর তাতে শরীর ভালো থাকবে এবং মনও ভালো থাকবে আর মন ভালো থাকলে সবকিছু ভালো থাকবে ওদিকে তোমার সমস্যাটা কি বলবো তোমার পায়ে ব্যথা হাঁটতে ভালো লাগে না তাহলে বললো আমি বুঝলাম তো তুমি কি সুষম খাদ্য খাও না আমি তোমাকে একটা স্লিপ রেখে দিচ্ছি আর তোমাকে এই কাজগুলো করতে হবে যেমন সুষম খাদ্য খাবে তারপরে নিয়মিত ব্যায়াম করবে ব্যায়ামের মধ্যে অনেকগুলো ব্যায়াম আছে যা তোমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে পেয়ে যাবে আর তোমরা তুমি এই ব্যায়ামগুলো করবে আর স্বাস্থ্যকর খাবার খাবে আর স্বাস্থ্যকর খাবার খেলে তুমি প্রতিদিন মাঠে বসতে পারবে আর তোমার এই সমস্যাগুলো হবে আমি তোমাকে কয়েকগুলো ওষুধ রেখে দিচ্ছি তুমি এগুলো কিনে খেয়ে নিও আর প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাবে সুষম খাদ্য সরবরাহ আছে আমাদের গেন্ডা ডিম আলু এই নাও তুমি এই ওষুধগুলো খাবে পানিতে পেয়ে যাবে এগুলো আর তুমি প্রতিদিন ব্যায়াম করবে আর খেলাধুলাও কামাই যাবে সবাই যে কিলা স্বাস্থ্য ভালো থাকতো সবে সুষম খাদ্য খাইবাই সময় মতো ভাত খাইবাই সকালে নাস্তা করবাই ভালো খাদ্য খাইবাই খেলাধুলা করবাই তো স্বাস্থ্য ভালো থাকবো রেগুলার মাদ্রাসা খাইতে পারবাই সবে খেলাধুলা করবাই প্রতিদিন আবার তোমার টিকা হয় আমি মাদ্রাসায় আসি আমরা প্রতিদিন সকালে ফজরের রক্ত নামাজে যাই তারপরে কিছু সময় হাঁটাহাঁটি করি তারপর নাস্তা করে যেমন রুটি এগুলি খেয়ে তারপরে সুষম খাদ্য জানি সুষম খাদ্য খেয়ে তারপর কিছু সময় হাঁটাহাঁটি করে তারপর আমরা গোসল করে তারপর আমরা মাদ্রাসায় চলে আসি এমনি খেলাধুলা করো না খেলা করি আমরা বিকালে আর সময় মতো আমরা সব সময় মতো পার করি আব্দুল্লাহ তুমি এখানে মারলে লাইতে পারো আসতে পারো মাদ্রাসা লাইবা রেগুলার আইবা সুষম খাদ্য খাইবা খেলাধুলা করবা